সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইমাত্র নতুন একটি আপডেট আসছে যে ৯ মার্চ ২০২৫ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি আপডেট আসছে কারা এই অগ্রিম মার্চ মাসের বেতন এবং ঈদ বোনাস পাবেন। এটা এইমাত্র একটা আপডেট আসছে। আর সবসময় খুব দ্রুত আপডেট নিউজ নিয়ে আমি আসছি আপনাদের সাথে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে সবসময় খুব দ্রুত আপডেট নিউজটি পান। চলুন শুরু করা যাক। তাহলে এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি আপডেট নিউজ আসছে কারা অগ্রিম বেতন ও ঈদ বোনাস পাবেন। এখানে প্রাপক হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ ভবন সেগুনবাগিচা ঢাকা, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স প্রথম 12 তলা সরকারি অফিস ভবন 4র্থ তলা সেগুনবাগিচা। আর বিষয় হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী গেজেটেড, নন গেজেটেড, সামরিক বাহিনীর কমিশন, নন কমিশন অফিসারগণের মার্চ 2025 মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ 2025 মাসের অবসর ভাতা 23শে মার্চ 2025 তারিখে অর্থাৎ 30 তারিখে মার্চ মাসের এই মাসের 30 তারিখে সবাইকে প্রদান করতে হবে। উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে সরকারি বর্ষপঞ্জি 2025 অনুযায়ী 31শে মার্চ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী গেজেটেড, নন গেজেটেড, সামরিক বাহিনীর কমিশন, নন কমিশন অফিসারগণের মার্চ 2025 মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ 2025 মাসের অবসর ভাতা 23শে মার্চ 2025 তারিখে প্রদান করা হবে। বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস এস.আর. 113(2) প্রদত্ত ক্ষমতা বলে এই আদেশ জারি করা হলো। আর এই যে প্রজ্ঞাপনটা, এই যে নোটিশটা, এটা কি বাংলাদেশের জাতীয় দৈনিক ইনকিলাব নিউজ করেছে এটাকে যে এইবারের ঈদে অগ্রিম বেতন পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারী। তারা এভাবে আপডেট নিউজ করছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অগ্রিম বেতন পাচ্ছেন। তারা নিউজ করছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের 23 তারিখেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা ইনকিলাব, দৈনিক ইনকিলাব। রোববার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আর এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল গফুর। তারপর বলা আছে বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি বর্ষপঞ্জি 2025 অনুযায়ী 31শে মার্চ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী গেজেটেড, নন গেজেটেড, সামরিক বাহিনীর কমিশন, নন কমিশন অফিসারগণের মার্চ 2025 মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ 2025 মাসের অবসর ভাতা 23শে মার্চ 2025 তারিখে প্রদান, অর্থাৎ শুধুমাত্র যারা কর্মরত তাদেরকেও না, পাশাপাশি তাদের সামরিক বাহিনীর কমিশন, নন কমিশন এবং যারা অবসরপ্রাপ্ত আছে পেনশনার, যারা অবসরে পেনশন পান তাদেরকেও মার্চ মাসের 30 তারিখেই বেতন ভাতা প্রদান করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।